অভাগা যেদিকে যায় সাগরও শুকিয়ে যায়, এ কথায় যেন আরও একবার সত্য প্রমাণিত হল তানভীরের জন্য। স্বপ্ন ছিল মালয়েশিয়া পাড়ি দেওয়া, সে উদ্দেশ্যেই রওনাও হয় সে। কিন্তু সে যাত্রা যে শেষ যাত্রা হবে কে জানত। ফ্লাইট জটিলতার কারণে যাওয়া হয়নি মালয়েশিয়া। স্বপ্নের তো শেষ, তবু নিঃশ্বাসটুকু তো ছিল, সেটাও কেড়ে নিল নিয়তি। বাবাসহ বিমানবন্দর থেকে স্বপ্নভঙ্গের যন্ত্রণা নিয়ে ট্রেনে করে বাড়িতে ফিরছিলেন তিনি। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিণতি। তানভীরের বাবা বাড়িতে ফিরলেও বাড়ি ফেরা হয়নি তানভীরের, ফেরার পথও নেই। কিশোরগঞ্জের ভৈরবে চলন্ত ট্রেন থেকে মেঘনা নদীতে পড়ে যান তিনি, তারপর থেকেই নিখোঁজ। এরপর দীর্ঘ খোঁজাখুঁজির পর রোববার বিকেলে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মেঘনাবাজ এলাকার নদী থেকে তানভীরের মরদেহ উদ্ধার করা হয়। তানভীর ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার দেবগ্রামের মোহাম্মদ মিরাজ মিয়ার ছেলে। জানা যায় তানভীরের প্রকৃত বয়স ১৭ বছর। তবে প্রবাসে যাওয়ার স্বার্থে পাসপোর্ট করতে গিয়ে কাগজে কলমে বয়স কিছুটা বাড়িয়ে দেওয়া হয়। তানভীরের মামা বলেন, তার বোনের পরিবারে কোনো আর্থিক অনটন ছিল না, কিন্তু জীবনের প্রতি দায়িত্বশীল করতে তাকে প্রবাসে পাঠানোর চিন্তা করা হয়। এছাড়াও প্লেনে ওঠার খুব শখ ছিল তানভীরের। ছেলের শখ পূরণ করতে তার বাবা তাকে বিদেশে পাঠাচ্ছিলেন বলেও জানান তিনি। পরিবারের লোকজনেরা জানান, ৬.৫ লক্ষ টাকা চুক্তিতে মালয়েশিয়া যাওয়ার কথা ছিল তানভীরের। গত শুক্রবার সকালে ঢাকায় যাওয়ার পর জানতে পারলেন তানভীরের জন্য বিমানের টিকিট ম্যানেজ করতে পারেননি সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সি। বিষয়টি অপ্রত্যাশিত হলেও তা মেনে নিয়ে তানভীর ও তার স্বজনরা উপকূল এক্সপ্রেসে ট্রেনে বাড়ি ফিরছিলেন। ট্রেনটি ভৈরব রেলওয়ে স্টেশন পার হওয়ার পর সিট থেকে উঠে দরজার সামনে আসেন তানভীর। মুহূর্তেই সে নদীতে পড়ে যায়। নৌপুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিখোঁজ হওয়ার ২ দিন পর রোববার বিকেলে নরসিংদীর রায়পুরা উপজেলার মেঘনাবাজ এলাকার নদী থেকে ভাসমান অবস্থায় তানভীরের মরদেহ পাওয়া যায়। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, প্রবাস খবর।